এটা হয়তো দেখলে বোঝা যায় না আমরা কোথায় যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওর সাথে থাকুন এবং দেখুন। সত্যি কথা বলতে এটা একটা শিশু পার্ক। শিশু পার্কটা হলো রমনার বটমলের ভিতরে। তবে খুবই সুন্দর। সত্যি কথাই দেখি কী কী দেখা যায় আছে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমরা চলে আসছি রমনা পার্কে আমার বাচ্চাকে নিয়ে। গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখার পরে ও যাচ্ছে যে মেট্রো রেলে উঠবে, মেট্রো রেলে উঠবে। তো এখানে না গিয়ে তো আমরা বলছি চলো যাই, এখানে একটা ছোট্ট একটা পার্ক আছে, এখানে যাই। তো আমরা চলে আসলাম এই পার্কে। তো রমনা পার্কের ভিতরে আমরা তো আর চিনি না, ওইখান থেকে প্রথম গিয়ে ঢোকার পরে হাঁটতে হাঁটতে অনেক কাহিল হয়ে যায়। তো ওই ভিডিওটা আপনাদেরকে পরে শেয়ার করব। ভিডিওটা এখানে নাই, আমরা শুধু পার্কের ভিডিওটাই করেছি। তো এটা হলো পিরামিড, আর এটা হলো সুড়ঙ্গের ভিতরে যাই। তো মাঝে ছেলে পিরামিডে ওঠার চেষ্টা করে, উঠতে বুঝে না, ছোটো উঠতে পারে না। তো আসলে খুবই সুন্দর, আমি ওকে দেখাই দিচ্ছি এইভাবে উঠবা। তো পিরামিডটাও খুবই সুন্দর, এখানে উঠে যখন স্লিপ খাই অনেক সুন্দর লাগে। কিন্তু আমার বেবি তো ছোটো, উঠতে পারে না, এতটা বোঝে না। তো আপনারা দেখুন, তখন ও মানে এত খুশি হয়েছে, এত আনন্দ হয়েছে। আসলে বাচ্চাদের জন্য এরকম প্রতি জায়গায় থাকার দরকার, এরকম খেলাধুলা করার দরকার, প্রয়োজন। তো আপনারা দেখুন কী কী আছে এখানে। হলো কাঠিগুলি নষ্ট হয়ে গেছে মনে হয়, কাঠিগুলি নাই, ওটা বাজাই। তো এখানে একটা ডিমে উঠবে বলতেছে। আমি তখন ছেলেকে বলছি আপনি একটু উঠেন। ওঠার পরে আমার ছেলেকে দেয় উঠতে। আমার ছেলেটা অনেক আনন্দ পায়, এই ডিমে উঠে মনে হয় যে কুসুমটা খেয়ে ফেলবে, এরকম ভাবছে, ওরে খেয়ে ফেললো। তো আসলে সত্যিই সুন্দর, আপনারা আসতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ডিমটা, এখন চলে গেছে, এটা নাকি ওর কাছে মনে হয় ব্যাঙের ছাতা মনে হয়। তো আমি ঠিক আছে যাও, ও ব্যাঙের ছাতার ভিতরে যাবে বলতেছে। তো সত্যি কথা বলতে ব্যাঙের ছাতার মতো এটা, কিন্তু খুবই সুন্দর। ও ভিতরে ঢুকেও দেখেন কত মজা করে। তো আসলে বাচ্চাদেরকে এরকম আনন্দ দেওয়ার জন্য প্রতি সব জায়গায় একটা থাকা দরকার। সরকারে যাই হোক, এখানে যতটুকু দিয়েছে, যতটুকু চেষ্টা করছে সরকার, তো আমাদেরকে দিচ্ছে। তো আমরাই সুন্দর রাখতে পারি না, এটাই। তো বারবার হ্যাঁ, ও ভিতরে যাওয়ার চেষ্টা করছে, এই দিক দিয়ে আমি করবা, এই দিক দিয়ে তো যাওয়া যাবে না, তখন ভিতরে গিয়ে যাবে, ভিতরে গিয়ে আবার এই দিক দিয়ে মুখ দিবে। ও বাচ্চারা যত খুশি, যত কিছু করার এটাই করে। সত্যি কথা বলতে সে এই যে আবার ঢুকবে, ও এখান থেকে যেন খুবই মজা পেয়েছে, খুবই মজা পেয়েছে। তো আমরা রমনা পার্কে হাঁটতে হাঁটতে কাহিল হয়ে যাই, ঘুরতে ঘুরতে পাই না কোথায় রমনা পার্ক শিশু পার্কটা। তো জিজ্ঞাসা করি, বলছে একবারে ওই সাইডে। তো আমি ওই দিকে যাই না, এটা হলো শাহবাগের কাছে শিশু পার্কের সাথেই। এখন ও স্লিপ খাবে, স্লিপে উঠবে। তবে স্লিপটাও খুব সুন্দর, ওঠার মতো, বাচ্চাদের জন্য ভালোই লাগে, বাচ্চারাও খুব আনন্দ পায়। তো সত্যি কথা স্লিপটাও অনেক সুন্দর ছিল। তো স্লিপের উপর ছাদটাও খুব সুন্দর। তো আসলে কথা কি, অনেক বড়, বিশাল বড়, পুরো এরিয়াটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা অনেক গাছ আছে চিনার মতো। আমার ছেলে জিজ্ঞাসা করে এক গাছ, এই গাছটা কি? তো আমি বলছি এটা গাব গাছ, একটা কৃষ্ণচূড়া গাছ। ও দেখে দেখে গাছের কথা জিজ্ঞেস করে, কিন্তু ও তো চিনে না, মনে থাকবে না, তারপরও জিজ্ঞেস করে এটা কী গাছ, এটা কী গাছ। তো আমরা এখান থেকে বের হয়ে যাই। তো 12টার পরে নাকি বন্ধ করে দেয়, আবার 2টার সময় খুলে। তো আমরা বের হয়ে যাই। তো বের হয়ে যাবো আর কি, ওইটা একটু খেলাধুলা করে সবাই বাঁশি ফুদিতেছে। তো আমার ছেলে দোলনা ওইটা যেতে চায় না, যতটুকু খেলতেছে। তো বারবার ওই স্লিপটাও খুব পছন্দ করে, এখানে স্লিপ খাওয়ার জন্য আবার সিঁড়ি বেয়ে উঠে। ও মানে আসলে বাচ্চাদের জন্য এই আনন্দ থাকা সব ইয়াতেই দরকার, সব জায়গায় একটু পার্কে থাকা দরকার বাচ্চাদের, আমি মনে করি। তো বাচ্চাদের খেলার জন্য যারা ঢাকার ভিতরে আছেন নিয়ে আসতে পারেন, মানে ওই জায়গাতে খেলাধুলা করুক, নিজের আনন্দ মতো বিকাশ করবে, মনের বিকাশ। তো আমরা কী করে বের হয়ে যাব নাকি একটু পরে। রমনা পার্কটা অনেক বড়, আর সত্যি কথা বলতে ও দেখো, ও দুল খাচ্ছে, হাতে ইয়ে করে দুল খাবে। তো খাও, আমিও দিয়ে দিছি, যত খুশি তত খাও, ভালো লাগবে,
ইয়া করে এখন আসবে, মাইকের কাছে আসছে। এখানে কি করে বলতেছে, আমি বলছি বাবা এটা দিয়ে কথা বলে ওই পাশে যাবে, আমি ওই পাশে যাই, তুমি ওই পাশে থাকো। তো ও কথা বলার জন্য ইয়া করতেছে, তখন আমি ওকে আলগি দিয়ে দিই। ও একটু ইয়া করে হৌ করে উঠে, আবার যাই ওইখানে গিয়ে কি আর ওর কণ্ঠ পাবে? ও মনে করছে ওইখানে হৌ দিয়ে আসছে, এখানে পাবে। তো ওইখানে কয়েকটা ইট আছে, ইটের উপর ওকে দাঁড়া করায় বলে তুমি এখানে দাঁড়াও, ওই দিক দিয়ে আর কথা আসবে, আবার এখান দিয়ে যাবে, আবার নামে ওই পাশে যাবে। ও আসল কথা বাচ্চারা তো আনন্দ উপভোগ করতে সত্যি অনেক মজা পায়। এই যে পিরামিডে উঠে অনেক চেষ্টা করছে, তারপরে আমার ছেলেটা উঠতে পারে না পিরামিডে, ওর স্লিপ খেয়ে পড়ে যায় পিরামিড থেকে। তো চেষ্টা করছে ওঠার জন্য, আবার গেছে, এটা কি সুরঙ্গের ভিতরে গেছে, সুরঙ্গের ভিতরে যাইতেও পছন্দ করে। তারপরে এখন দোলনায় উঠবি বলতেছে। তো ঠিক আছে দোলনায় উঠো, দোল খাবে। এখন দোল খাওয়ার মুহূর্তে বাঁশি ফুদিয়েছে, আমরা বের হয়ে যাব। বের হওয়ার জন্য